মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি অনর্থ! আমাদের গাভী, আমাদের শস্য কোথায় যাচ্ছে? আমাদের গোধন চলে যাচ্ছে। ওই দেখো, আমাদের গাভীরা উড়ে যাচ্ছে। গ্রামের সমস্ত সামগ্রী কোথায় উড়ে যাচ্ছে? এই সব কিছু তো মন্দার পর্বতের দিকে যাচ্ছে। আমাদের শীঘ্রই ওই দিকে যাওয়া উচিত। সবাই মন্দার পর্বতের দিকে চলো। আমাদের গাভী, আরে আমাদের সমস্ত গাভী পর্বতে চলে যাচ্ছে। আরে কেউ আমাদের এই গাভীদের রক্ষা করো। আমার পুত্রকে রক্ষা করো। জয়দেব! কীর্তি! জয়দেব! নিজেকে সামলাও। এই সময় মনে সাহস রাখতে হবে। যে কুর্ম অবতার তোমাদের থেকে ভূলোকের সুখ কেড়ে নিয়েছিল, তার উপর প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আমি নেব প্রতিশোধ, আর তোমাদের শক্তি ওই চক্রধারীকে বিনাশ করতে আমাকে সাহায্য করবে। অসুররাজ, আমাদের শক্তি ওর বিনাশ কি করে করতে পারে? কুর্ম সর্বশক্তিমান, আর আমার মনে হয় আমাদের শক্তি ওর বিনাশ করতে পারবে না। শুধু তোমাদের নয়, সংসারের সমস্ত অশুভ শক্তি এই কর্কটের মধ্যে স্থাপিত হবে। এসো, নিজের নিজের শক্তি এই কর্কটকে প্রদান করো। তাহলেই এই কর্কট মহা অসুর কর্কটাসুর হতে পারবে, যাকে সংসারের কোনো শক্তি পরাজিত করতে পারবে না, স্বয়ং ওই বিষ্ণুও নয়। ঠিক আছে, যদি তুমি তাই চাও তাহলে আমরা তোমাকে সাহায্য করব। আশীর্বাদ। যে পর্বতকে আমরা ভগবান বিষ্ণুর অবতার বলে ভাবছিলাম, সে তো দেখছি রাক্ষস নন্দরাজ, রাক্ষস। সঠিক বলেছ তুমি। এই পর্বতকে পুজো করে আমরা নিজেদের সমস্যা বাড়িয়েছি। সেই সময় কানাইয়ের কথা শোনা উচিত ছিল। বাবা, আমি জানি সমস্যাটা বড়, কিন্তু যদি সমস্যা থাকে তাহলে তার সমাধানও থাকবে। কানাই, এখন তুমিই বলো আমরা কি করব। কাকা, সবার আগে এই পর্বত জয়দেব দাদাকে ধরেছে, আর এখনো আমাদের সব গাভীদের ধরছে। আমার কথা মন দিয়ে শোনো, যদি আমরা এখানে দাঁড়াই তাহলে আমাদের জীবন সংকটে পড়তে পারে। তাই তোমরা সবাই আমার সঙ্গে এখান থেকে চলো। চলো।
চলুন সবাই চলুন, আসুন চলুন সবাই। তুমি কাউকেই বাঁচাতে পারবে না পরম অবতার। আমি সকলের বিনাশ করব। আসুন আসুন সবাই ভিতরে আসুন, আসুন। কানাই, তোমার কথায় আমরা গ্রামে ফিরে এসেছি। এবার বলো আমরা কি করব? কাকা, সবার আগে তোমরা নিজেদের গৃহে গিয়ে দরজা আর জানালা বন্ধ করে দাও। কেউ গৃহ থেকে বের হবে না। কিন্তু কানাই, তাহলে আমরা এই পর্বতের সম্মুখীন হব কি করে? ওই মন্দার পর্বত সবাইকে নিজের মধ্যে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু কানাই, মন্দার পর্বত এমন কেন করছে? কাকা, কারণও কংসের অধীনে রয়েছে, তাইও এমন কাজ করছে। কিন্তু কানাই, সবাই যদি নিজেদের গৃহে বসে থাকি তাহলে এই সমস্যা মেটাবো কি করে? বাবা, আমি তো তারই উপায় খুঁজে বের করছি। দাদা, তুমি সবাইকে তাদের গৃহে সুরক্ষিত রাখো, ততক্ষণ আমি মন্দার পর্বতকে আটকে রাখার চেষ্টা করছি। ঠিক আছে কানাই, সবাই চলো আমার সঙ্গে। শুনুন বৃন্দাবনবাসীরা, সবাই শুনুন, যে যার গৃহে ঢুকে যান, যান, তাড়াতাড়ি যান। কানাই যতক্ষণ না বলবে ততক্ষণ কেউ বাইরে বেরোবে না। তাড়াতাড়ি করো বৃন্দাবনবাসীরা, চলো যাও। ছলনাকারী বিষ্ণু, এইবার আমি একা নই, আমার সঙ্গে তোমার পরম শত্রু অসুররাজ কংস রয়েছে। এবার আমরা দুজনে মিলে তোমার ছলনা, কপটতা আর মিথ্যের উপর আধারিত সত্তার বিনাশ করব। এটা কি ছিল? আমি আসছি। সখারা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।